अवसर पर फिरे देखा प्रतीति वेलफेयर सोसाइटी के तत्वाधान और दुर्गापुर विवेकानंद हॉस्पिटल के सहयोग से एक स्वैच्छिक रक्तदान शिविर का आयोजन किया गया। इस शिविर में लगभग 50 यूनिट रक्त संग्रह का लक्ष्य रखा गया। उपलब्धि, ज्ञान, प्रत्यय और विश्वास जैसे 4 प्रेरणादायी सूत्रों पर आधारित यह संस्था समाज में लगातार सामाजिक कार्यों में जुटी हुई है। कभी गरीब और जरूरतमंद लोगों की मदद, कभी वृक्षारोपण तो कभी तपती गर्मी में ठंडा पेयजल उपलब्ध कराकर यह संस्था समाज के साथ कदम से कदम मिलाकर चल रही है। कार्यक्रम में रानीगंज के विधायक तापस बनर्जी, संस्था के सलाहकार रविंद्र खेतान, रानीगंज चेंबर ऑफ कॉमर्स के चेयरमैन अरुण भारतीया, प्रदीप नंदी, शताब्दी नंदी, विश्वनाथ बनर्जी, शांतनु बनर्जी, असीर सरफराज, डॉक्टर फिरोज सहित संस्था के सभी सदस्य उपस्थित रहे। सरकारी संगठन आछे যেগুলো আমরা এনজিও বলি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা প্রচুর কাজ করে মানে তারা প্রকৃতির জন্য খুব কাজ করে। রানীগঞ্জ শহরে আমি দেখেছি যে তারা পরিবেশকে রক্ষা করার জন্যে তারা প্রচুর গাছ লাগায়, মানুষকে মোটিভেট করে যেন বেশি করে মানুষ গাছ লাগায়। কারণ প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা ভাবি যে মানুষ বোধহয় স্বয়ং সম্পূর্ণ, কিন্তু মানুষ প্রকৃতিকে বাদ দিয়ে না। মানুষ যদি নদী না পায়, জল না পায়, জঙ্গল না পায়, গাছ না পায়, তার সঙ্গে উদ্ভিদ যদি না থাকে, পশু পক্ষী যদি না থাকে, মানুষ কিন্তু বাঁচতে পারবে না। আজকে যে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, এর একটা মাত্র কারণ প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। প্রকৃতিকে মানুষ নির্বিচারে ব্যবহার করছে, বেহিসেবিভাবে ব্যবহার করছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি মাঝে মাঝে তার ভয়াল রূপ হচ্ছে। এবং আমরা উত্তরগড়ে দেখলাম যে নদীর যে রূপ, তিস্তারও দেখলাম নদীর যে রূপ। আমরা যদি নদীর গতিপথ কখনো রুদ্ধ করি, নদী কিন্তু তার রাস্তা খুঁজে নেবে এক সময় না এক সময়, এবং যখন খুঁজে নেবে তখন সে ভয়াল রূপে দেখা দেবে। এনারা সেই কাজটা করেন। মানুষকে দুটো গাছ লাগানোর চাইতে দুটো মানুষকে যদি মোটিভেট করে যে গাছটা কী জন্য আমাদের উপকারী, সেইটা হলে আরও ভালো হয়। তো সেটা তারা করেন। আজকে প্রথমবার তারা রক্তদানের একটা অনুষ্ঠান করলে। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, লিভারের বদলে লিভার, হার্টের বদলে হার্ট, বিজ্ঞান আপনার কিডনির বদলে কিডনি, অনেক উন্নত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞান রক্তের পরিপূরক কী হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে আমরা প্রথমবার আমাদের অর্গানাইজেশনে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি বিবেকানন্দ হসপিটালের অ্যাসোসিয়েশনে, যেটা আমরা আজ পর্যন্ত অনেক হেলথ ক্যাম্প করেছি, মেডিকেল ক্যাম্প করেছি, গাছ লাগিয়েছি, আমরা ম্যারাথন রেস করেছি মহৎ উদ্দেশ্যের জন্য। বাট আজকে 15ই আগস্ট এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা প্রথমবার যে রক্ত মানুষের জীবনে যে কত মূল্য, এক বোতল রক্ত 3টি জীবন বাঁচাতে পারে, সেই উপলক্ষে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে আমাদের 50 জন টার্গেট আছে, এখনো পর্যন্ত প্রায় 30 জনের মতন হয়েছে, আরো সব আসছে। আমাদের মোটামুটি আশা করছি আমরা আমাদের এই টার্গেট ফুলফিল করতে পারবো। দেখুন, আজকে অনেকেই এই যে 30 জন যারা রক্ত দিলেন, তারা একটি সমাজের একটি মহৎ কর্মে তারাও যে যুক্ত হলেন এই রক্তদানের মাধ্যমে। কারণ আমি আগেই যেটা বললাম যে 1 বোতল রক্ত 3টি মানুষের জীবন বাঁচাতে পারে। সেরকম যদি আমরা দেখি, আজকে হয়তো কাউন্টের হিসাবে যদি দেখি যে 30 জন হয়তো ব্লাড দিলেন, বাট এই 30 জনের জন্য আমরা 90 জনের জীবন আমরা বাঁচাতে পারবো। আমার নাম বিশ্বরূপ মুখার্জি, আমি সংস্থার সেক্রেটারি। যেটা হচ্ছে যে আমাদের সেক্রেটারি যা বলার বললো যে কি কারণের জন্য আমরা স্বাধীনতা দিবসটা বেছে নিয়েছি। বিভিন্ন আমরা প্রোগ্রাম করেছি। এই সময় যেটা ব্লাড ডোনেশন যে ক্রাইসিস, সেই ক্রাইসিস আমাদের এই ফার্স্ট আমরা শুরু করলাম ফিরে দেখার পক্ষ থেকে আমাদের রক্তদান শিবির। আমরা এই অঞ্চলের শুধু যে আজ 15 আগস্ট বলেই শুরুটা করলাম এটা নয়, পরবর্তী সময় আমরা আরো রক্তদান মেগা এর নামও দিয়েছি আমরা, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। ঠিক আছে, তো আমরা সাথে বিবেকানন্দ পেয়েছি, বিবেকানন্দ হসপিটাল তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। বিভিন্ন বীর শহীদদের
এবং যারা আত্মবলিদান করেছে দেশের জন্য। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের তো আছে যে এক ফোঁটা রক্ত দাও আমরা তোমাদের স্বাধীনতা দেবো। তো আমরা সেই সেই লাইনটাকে আমরা ধরে আমরা মনে করেছি রক্তদানের মধ্য দিয়ে আমাদের যে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি, আমরা বিভিন্ন যেমন সামাজিক কাজের মধ্যে থেকে আসি, মানুষের জীবন দানের জন্য আজ আমাদের ফিরে দেখা সেভাবে আছে এবং রানীগঞ্জ না বিভিন্ন জায়গা জুড়ে আমরা সেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। এটুকু বলে আমার বক্তব্য শেষ। আমার নাম মৈনাক মন্ডল এবং আমাদের সাথে চিফ অ্যাডভাইজার আমাদের মধ্যে আছেন রবীন্দ্র। पहले मैं शहरवासियों को स्वाधीनता दिवस की शुभकामनाएं देता हूँ। देखिए, ऐसे भी बोला जाता है कि मानवता में रक्तदान महादान, और अभी हमारे देश को जिस तरह देश में खून की कमी पैदा हुई है, और हाल ही में अभी हमारे देश ये युद्ध से जो ऑपरेशन सिंदूर जो हुआ उसमें भी खून की बहुत दरकार थी हमारे देश को। ऐसा नहीं है कि आज 15 अगस्त बोल करके हम लोगों ने एक रक्तदान शिविर किया है। यह हम लोगों की बराबर की एक चेष्टा रही है कि मनुष्य की सहायता करना ये प्रथम हमारा उद्देश्य है, और इसी उद्देश्य के उपलक्ष्य में ही हम लोग आज ये रक्तदान शिविर का आयोजन किए हैं। हम लोगों का एक टारगेट है कि कम से कम 100 बोतल ब्लड जो है आज हम लोग संग्रह कर पाए, जिससे कि क्योंकि एक बोतल ब्लड जो है वो 3 आदमी की जिंदगी को बचाता है, और हम लोग अगर कोई हेल्प कर पाए रक्त के द्वारा किसी की जान बचा पाए तो ये बहुत बड़ा काम होगा। मेरा नाम रविंद्र कुमार खेतान। সবার প্রথমে সকলকে আমরা স্বাধীনতা দিবসের আজকের দিনের প্রত্যেকে শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত যে ফিরে দেখা প্রতিটি যে ওয়েলফেয়ার সোসাইটি রয়েছেন এনারা প্রত্যেক বছর কিছু না কিছু অ্যাক্টিভিটিস করে। আমরা তো গত 2-3 বছর ধরে লক্ষ্য করছি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে যান। তো আজকের দিনে ওনারা প্রথমবার যে রক্তদান শিবির আয়োজন করেছেন, আমরা একটা জিনিস লক্ষ্য করছি এখানে একজন হসপিটালের প্রতিনিধি হিসাবে যে একটা উৎসবের মেজাজ, যে মেজাজটা চট করে দেখা যায় না যে প্রথমবার কেউ দিচ্ছে, কিন্তু এত উৎসাহ এনাদের মধ্যে রয়েছে। আমরা মানে হার্ট থেকে ওনাদেরকে মানে হৃদয় থেকে আমরা স্যালুট করি, ধন্যবাদ জ্ঞাপন করি প্রত্যেকটা সদস্যবৃন্দকে। আমরা স্পেশাল ভাবে শুধু ধন্যবাদ জ্ঞাপন করবো না, প্রত্যেকটা সদস্য আছেন এখানে মৈনাক দা আছেন, বিশ্বক দা আছেন, ডক্টর বাবু আছেন, আরো আদার্স যা রয়েছেন প্রত্যেকের নাম হয়তো জানি না, প্রত্যেকে আমরা বিবেকানন্দ হসপিটালের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। অমিত ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।